আমরা সবাই একটু চিন্তা করে দেখি যে আমরা খুব কমফোর্ট জীবন চাই, সেফ জীবন চাই। আসলে কমফোর্ট জীবন, সেফ জীবন বলতে আমরা আসলে কি বুঝি? আমরা বুঝি যেখানে আমাদের কেউ সমালোচনা করবে না, যেখানে আমাদের কোনো বিপদ আসবে না, যেখানে আমরা চাইলে যেটা চাইবো সেটা একদম হাতের নাগালে পাবো, এমন একটা জীবন খুঁজি। আসলে সত্যিকার থেকে এমন জীবন কি স্বাভাবিক বা সঠিক জীবন কিনা? সমালোচনার ঊর্ধ্বে থেকে আপনি জীবনে যাই করবেন তখন বুঝে নিতে হবে সত্যিকার অর্থে আপনি যা করছেন সমাজে আপনার জীবনে আসলে কোনো ইম্প্যাক্টফুল হবে না, কোনো ভ্যালু অ্যাড করবে না, এবং সেই জিনিসটা কিন্তু সত্যিকার অর্থে আপনি আপনার জীবনে যে গতি বা সাফল্য সেটা কখনোই আসবে না। সমালোচনাহীন কোনো জীবন হতে পারে না এবং সমালোচনাহীন কোনো কাজ হতে পারে না, এবং সেটার ফলাফল হচ্ছে যদি আপনি সমালোচনার ঊর্ধ্বে থাকেন তার মানে বুঝে দিতে হবে আপনি কোনো কাজ করছেন না এবং গা বাঁচিয়ে জীবনটা চলছেন। আমি একদম রাজনৈতিক যে বিশ্লেষণ থেকে যদি বলতে চাই যে সবচেয়ে বেশি সমালোচনা সম্মুখীন হচ্ছে কারা, সেটা এখন আমাদের বুঝতে হবে এবং সবাই মিলে করছে, এবং সবাই মিলে বোঝাচ্ছি যে কয়েকটা গোষ্ঠী একসাথে মিলে সমালোচনা করছে। তারা সঠিক কাজ করলেও আপনাকে সমালোচনা করছে, এবং কেন করছে? কারণ হচ্ছে যে তারা সঠিক কাজটা গ্রহণ করতে পারছে না এবং তাদের লেভেলে গিয়ে কাজ করতে পারছে না, এবং সেটা একটা অস্ত্র তাদের ব্যবহার করতে হবে। তার অস্ত্রগুলো কিভাবে ব্যবহার করা হয়? আপনি হয়তো বা ন্যারেটিভ ক্রিয়েট করবেন, প্রপাগান্ডা ক্রিয়েট করবেন, তার মাধ্যমে সমাজের চেষ্টা করবেন, কিন্তু মূল অর্থে কিন্তু যারা সত্যি অর্থে কাজ করে প্রপাগান্ডা বা ন্যারেটিভ যে কোনো কিছু দিয়ে হলো তাদেরকে থামানো যায় না। কিন্তু যারা মিথ্যাকে আশ্রয় করে বা মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে হলে কিন্তু মিথ্যাকে বারবার বলতে হয়, এবং যদি আপনি বারবার না বলেন এই মিথ্যা কিন্তু একসময় সত্যি প্রকাশিত হয়ে যাবে, যেটা কিনা পতিত আওয়ামী লীগের ক্ষেত্রে তাই হয়েছে। বারবার মিথ্যা বলার চেষ্টা করেছে এবং বারবার মিথ্যা বলে কিন্তু তারা আসলে কোনো কিছু পয়দা করতে পারেনি। একটা না একটা সময় তারা এই ফিডব্যাকটা পেয়েছে। কথা হচ্ছে একটু সময়টা বেশি লেগেছে, এটাই পার্থক্য। সময় যতই বেশি লাগুক পরিণাম খারাপ হবে। বর্তমান সরকারের ক্ষেত্রে আমি তাই বলবো, তারা সরকারি মনোযোগ না দিয়ে 16 বছরে তাদের যে অত্যাচার, সেই অত্যাচারের দিকে মনোযোগ না দিয়ে তারা সেই বিরোধীদের সম্পর্কে সেই পুরনো রাজনৈতিক প্রপাগান্ডা চালানোর যে চেষ্টা, তার মানে আপনি সমালোচনা নিতে পারছেন না বা আপনার যে ভুল সেগুলোকে উত্তরাতে পারছেন না, সেক্ষেত্রে বিরোধীদের বিভিন্নভাবে ন্যারেটিভ ক্রিয়েট করে বা প্রপাগান্ডার মাধ্যমে কিছু করার চেষ্টা করছেন। সাধারণ মানুষ সেই জিনিসটা বুঝছে এবং সেটার পরিণতি আপনাদের সেই আগের মতোই হবে। এতটুকু বুঝার যেই মানসিকতা হয়েছে কিনা আমি জানি না, তবে এটা আপনাদেরকে মেনে নিতে হবে। এটা হচ্ছে সঠিক বাস্তবতা।